নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুশি কাঁটা দিয়ে এরকম স্কোয়ার আমি বানিয়েছি। এগুলো কিভাবে বানাবো, খুব সহজে বানানো যেতে পারে। তার জন্য আমি প্রথমে এই লাইট কালারটা প্রথমে নিয়েছি। প্রথমে রিং বানাবো, রিং করে নিলাম। রিংয়ের ভেতর থেকে আমি প্রথমে 12টা ডবল কুশ বুনে নেব। প্রথমে 12টা ডবল কুশ এভাবে আমি এই কালারে যেভাবে 12টা বানিয়েছি ওখানে নিয়েছি, এখানেও 12টা আমি প্রথমে নিয়ে নিচ্ছি। হিসাব করে আমি ঠিক 12টাই বুনবো। বারোটা বোনা হয়ে গেছে। এরপর থেকে আমি এইটা যে বাড়তি এই যে এটা ঠিক টেনে দিলে ঠিক গোল হয়ে গেছে। এরপর আমি জয়েন করে নেব, এভাবে জয়েন করে নেব। এরপরে আসছি আমি অন্য কালার নিয়ে। আমি এখানে পিঙ্ক কালার অ্যাড করব। দুটো সিম্পল চেন নিয়ে নিলাম স্টার্ট করার জন্য। এরপর আমি প্রতি ঘরে 12টা প্রথমে নিয়েছিলাম। এরপর প্রতি ঘরে আমি দুটো করে এই যে দুটো করে ডাবল কুশ নেব। প্রতি ঘরে দুটো, আর একটা চেন নিয়ে নেব। একটা চেন মাঝখানে নেব। ঠিক পরের ঘরে আবারও আমি দুটো ডাবল কুশ ডাবল নিলাম, আর একটা চেন। তারপর আবার ঠিক পরের ঘরে আবারও দুটো ডাবল বুনছি, আবারও একটা চেন। এইভাবে টোটাল 12টা আমি বুনে আসবো। টোটাল 12টা আমি কমপ্লিট করে নিয়েছি। প্রতি ঘরে দুটো করে নিয়েছি, আর মাঝখানে একটা করে চেন নিয়েছি। এরপর আবার জয়েন করব। জয়েন করে আমি নেক্সট কালার দেব। এই কালারটাতে আমি প্রথমে স্টার্ট করব সিম্পল চেন দিয়ে। দুটো চেন নিয়ে নিলাম। এরপর আমি প্রতি ঘরে 3টে করে ডাবল কুশ নেব। প্রতি ঘরে 3টে করে ডাবল কুশ, 1 2 3, আর নেব 3, আর একটা চেন, মাঝখানে একটা চেন নেব। আবার ঠিক পরের ঘরে ঠিক দুটোর পরে যে একটা ঘরটা ওইটাই মাঝখানে, তারপর আবারও 3টে নিয়ে নেব, আর একটা চেন। তারপর আবারও প্রতি ঘরে 3টে, ওই একটা চেন যেটা নিয়েছিলাম ওইখানে ওই ফাঁকে আমি আবারও 3টে চেন নিয়ে ডাবল কুশ আর একটা চেন নিলাম। এভাবে কমপ্লিট করে নিয়েছি পুরো চারদিকে। ঠিক 12টা, এরকম 12টাই আমার কমপ্লিট হয়ে গেছে। আবারও জয়েন করে নেব। নেক্সট কালার যাচ্ছে গ্রিন। আবারও দুটো সিম্পল চেন নিয়ে নিয়েছি। আবারও প্রতি ঘরে সেই একইভাবে 3টে ডবল কুশ নেব, 3টে ডাবল কুশ আর একটা চেন, এরকম। কিন্তু এই যে একটা ঘরে দুটো 3টে নিয়েছি, আর মাঝখানে দুটো, এই যে একটা নিলাম। ঠিক পরের এই যে ঘরটাতে আমি এখানে 2, যেখানে কোণ হবে সেখানে এই একটা চেন নিয়ে নেব। 3টে নিলাম, একটা চেন নিয়ে আবার ঠিক একই ঘরে আবারও 3টে নেব আমি। টোটাল এখানে 6টা ডাবল কুশ। একটা চেন নিয়ে এই যে আবার একটা চেন নিয়ে ঠিক পরের ঘরে এইখানটায় ঠিক কোণ হবে। পরে আবারও দুটো একই ঘরে 3টে নিলাম, 2 3 একটা চেন নিয়ে এই যে দেখুন মাঝখানে দুটো ছেড়ে দিয়ে আমি এই যে 3 3 6 একটা ঘরে করেছিলাম, মাঝখানে দুটো এক জায়গায় 3টে করেছি। আবার মাঝখানে এই যে ডবল কুশ করেছি। এইভাবে যেখানে কোণ হবে সেখানে একটা ঘরে আমি 6টা বুনেছি। এরপর ঠিক আবার
পরের কালার অ্যাড করে আমি এখানে ইয়েলো কালার অ্যাড করব। ঠিক এইভাবেই দুটো সিম্পল চেন নিয়ে সেই ঘরে 3টে ডবল কুশ হবে, একটা চেন, এখানে ঠিক সেই 6টা, 3টে, মাঝখানে একটা চেন, আবার 3টে ডাবল কুশ। ছটা, একটা চেন নিয়ে ঠিক পরে আরও দুটো, এই যে এইভাবে ইয়েলো কালারটা আমি কমপ্লিট করেছি। মাঝখানে 3টে, এই যে 1 2 3টে করে ইয়েলো, আর বাকিগুলো দুদিকে কোণেরগুলো সেই 1 3 3 6টা হয়েছে। এভাবে ইয়েলো কমপ্লিট করেছি। এরপরে আমি এই কালারটা দেব, এই কালারটা দিয়ে বাকিটা বাইরেরটা অংশটা করব। এভাবে গুলো অ্যাড করলাম দুটো সিম্পল চেন নিয়ে। তারপর প্রতি ঘরে একটা করে আমি ডবল কুশ, প্রতি ঘরে একটা করে ডবল কুশ বুনবো। আমার স্কয়ার এরকম করেই বুনবো খুব সহজভাবে। প্রতি ঘরে একটা করে আমি ডবল কুশ বুনে ঠিক এই কোণ মাথা পর্যন্ত আসছি, দেখাচ্ছি। এইভাবে এখানে গিয়ে এই কোণেও ঠিক আগের মতো 6টা আমি ডবল কুশ বুনবো। তিন, একটা চেন, আর তারপর আবারও 3টে ডবল কুশ। এরপর আবারও সেই প্রতি ঘরে একটা করে ডবল কুশ বুনবো। একদম সহজ। এরকম করে চারদিকটা এই কোণের মাথাগুলো 6টা করে ঘর বুনবো, বাকিগুলো এরকম প্রতি ঘরে একটা একটা করে ডবল কুশ বানিয়ে কমপ্লিট করে নিয়েছি। আমার স্কোয়ারগুলো বানানো হয়ে গেছে, বাড়তিগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই পাশে